দুরুদে সালামে মিলাদে কিয়ামে দুরুদে সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে ভালোবাসবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু সবাই পড়ে সাল্লাল্লাহু वाला तो नशूद पैदा जाना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला रसूल तुमी शोनो गो मोदेर फरियाद चुमो खेते बाड़िए दाओ नूरानी दुई हाथ चुमो खेते बाड़िए दाओ नूरानी दुई हाथ बोलते पारेन একটু সবাই বলি রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি দুই হাত চুমো খেতে বাড়িয়ে দাও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে বলি সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর ঠিক কিনা বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ফেরেশতা মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দেখতে থাকবেন দেখতে দেখতে শরীরের মধ্যে কোথাও নেকি পাওয়া যাবে না যেই নেকির ওসিলায় আপনাকে আমাকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক দিতে পারেন যে সময় কোথাও কোনো নেকি পাওয়া গেল না নেকির কোনো সন্ধান সাপ মিলল না সাথে সাথে রিদওয়ান ফেরেশতা বলবে মাওলা রে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম আল্লাহ মাফ করে জান্নাতে দেওয়ার জন্য কোন প্রকার নেকি তো পাওয়া গেল না আল্লাহু আকবার কোথাও পাচ্ছি না আল্লাহ এখন কি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরাইলের মাধ্যমে রিদওয়ানকে বলবেন ও রিদওয়ান শোনো মাথা থেকে পা পর্যন্ত কোথাও নেকি খুঁজে পাওয়া গেল না একটা জায়গা বাকি আছে একটা জায়গা বাকি রয়েছে তুমি একবারের জন্য একটু খোঁজ করে দেখো সেখানে কিছু পাওয়া যায় কিনা সাথে সাথে বলবেন মাওলা রে এই বান্দার শরীরের মধ্যে কোন জায়গাটা দেখতে বলতেছেন আল্লাহ পাকের সাথে সাথে বলবেন ও ফেরেশতারা আবার এই বান্দার জিহ্বাটার মধ্যে দেখো কোন নেকি পাওয়া যায় কিনা সুবহানাল্লাহ বলেন সাথে সাথে ওই জাহান্নামে নিয়ে যাওয়া ওই ব্যক্তিকে জিহ্বাটা বাহির করতে বলা হবে জিহ্বা বাহির করার সাথে সাথে জিহ্বা দেখার সাথে সাথে ফেরেশতারা ওই বান্দার জিহ্বার মধ্যে একটা লেখা দেখতে পাবে সুবহানাল্লাহ বলেন জিহ্বা বাহির করে দেই যেই মুহূর্তে
ফেরেশতারা খোঁজ করা শুরু করবেন, জিহ্বার মধ্যে দেখবেন আর কিছু লেখা নাই, জিহ্বার মধ্যে লেখা রয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সাথে সাথে ওই ফেরেশতাগুলো চিৎকার দিয়ে বলবেন, ও মালিক, এর কোন শরীরের মধ্যে কোন প্রকার আমরা নেকি পাইলাম না, নেকি দেখতে পেলাম না মাওলা রে। কিন্তু এর জিহ্বার মধ্যে কালামে পাকের একটা আয়াতে কারিমা লেখা রয়েছেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা কি লেখা রয়েছে, কি দেখতে পেলে? সাথে সাথে ফেরেশতারা বলবেন, মাওলা রে, এর জিহ্বার মধ্যে দেখেছি বিসমিল্লাহ শরীফ লেখা রয়েছেন। আল্লাহ পাক বলবেন, এই বান্দা পৃথিবীর জমিনের সবথেকে বেশি বেশি আমি এই বিসমিল্লাহ শরীফের আমল করেছেন, কোন কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়েছেন, উঠতে বসতে বিসমিল্লাহ শরীফ পড়েছেন। যেই বান্দা যত বেশি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, বিসমিল্লাহ শরীফ আর পড়বে, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে, বিসমিল্লাহ দ্বারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই বিসমিল্লাহর ওসিলায় তাদেরকে মাফ করে দিয়ে দিব। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ, একটু বলি না, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ওই আল্লাহ পাক এই বিসমিল্লাহ শরীফটা লিখতে যাইয়া একটা নয় দুইটা নয়, বিসমিল্লাহর প্রথম থেকে শেষ পর্যন্ত অক্ষর রয়েছে মাত্র 19টি। কয়টি? আর আওয়াজ বলেন কয়টি? আরো জোরে বলেন। বিসমিল্লাহ শরীফের মধ্যে অক্ষর রয়েছে 19টি। 19টি অক্ষর দিয়ে আল্লাহ পাক বিসমিল্লাহ শরীফ থেকে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। মহা গ্রন্থ আল কোরআনের মধ্যে এক নয় দুই না 114টা সূরা রয়েছে। কয়টা সূরা? 114টি সূরা দিয়ে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনকে আমার নবীকে হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। 114টা সূরার মধ্যে আল্লাহ পাক 113টি সূরার শুরু করেছেন বিসমিল্লাহ শরীফ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতবার কোরআন শরীফ তোমরা পড়তে যাইবা, কোরআন তেলাওয়াত করতে যাইবা, কোরআনের শরীরের মধ্যে অর্থাৎ কোরআনকে ধরার সাথে সাথে উম্মত তোমরা সর্বপ্রথম যে বাক্যটা পড়বা, যে কালামটা পড়বা, কোরআন শরীফের মধ্যে স্পর্শ করার সাথে সাথে তেলাওয়াত করার শুরুতেই, কোরআন খোলার শুরুতেই শুধুমাত্র একটি বাক্য পড়বা, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহ পড়তে হবে কি হবে না? পড়তে চাই কি চাই না? শুধু তাই নয়, পড়লে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা অক্ষর রয়েছেন। আবার যে সমস্ত উম্মতগুলা এই 19টা অক্ষর দ্বারা বিসমিল্লাহ শরীফ বারবার বারবার তেলাওয়াত করবে, বারবার পড়বে, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে জাহান্নামকে সুরক্ষিত করে রাখার জন্য দায়িত্বের মধ্যে বহু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কিন্তু জাহান্নামের মেন ম্যানুয়াল যে সমস্ত ফেরেশতাগুলো রেখে দিয়েছেন, যাদের উপরে সব থেকে বড় বড় দায়িত্বগুলো দিয়ে রেখেছেন, জাহান্নামের মেন ফেরেশতা হলো একটা নয় দুইটা নয় 19টি। কয়টি? 19টা ফেরেশতা মেন দায়িত্বে রয়েছেন জাহান্নামের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও আমার সাহাবীরা, যেই সমস্ত আল্লাহর বান্দাগুলা, যেই সমস্ত আমি নবীর উম্মতগুলা যারা বিসমিল্লাহ শরীফ যত বেশি পড়বে,
এই 19টা হরফ বারবার পড়ার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের 19টি ফেরেশতার হাত থেকে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করবে। আর আওয়াজ বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। একটু সবাই বলি না আল্লাহু আকবার, একটা আওয়াজ বাইর করুন সবাই, কথা না বলে তো ওয়াজ করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো। পিছনের ভাইরা বলতেছে, সবাই একটু বলি না আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ঠিক বলি ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি মারহাবা। তাহলে আপনি আমি যদি আল্লাহ তাআলাকে বিসমিল্লাহ শরীফ দিয়ে আমরা যদি স্মরণ করি, বিসমিল্লাহ দিয়ে আল্লাহকে স্মরণ করলে কিয়ামতের ময়দানে এই বিসমিল্লাহ শরীফের ওসিলায় আপনি আমি জান্নাতে যাইতে পারবো কি পারবো না? আর আওয়াজ বলেন পারবো কি পারবো না? কোন কাজের শুরুতে কি পড়বেন? আওয়াজ বলেন কি পড়বেন? জামা গায়ে দেওয়ার আগে কি পড়বেন? টুপি মাথায় দেওয়ার আগে কি পড়বেন? পরিমাপ করার আগে কি বলবেন? জমির আল ছাটার আগে কি পড়বেন? মিথ্যা কথা বলার আগে কি পড়বেন? সুদ খাওয়ার আগে কি পড়বেন? মানুষকে গালি দেওয়ার আগে কি পড়বেন? মানুষের অন্যায় ভাবে মানুষের গায়ে আঘাত করার আগে কি পড়বেন? বিসমিল্লাহ পড়া যাবে? চুরি করতে যাওয়ার আগে কি পড়বেন? খবরদার, এসব জায়গায় কিন্তু বিসমিল্লাহ পড়া যাবে না, ঠিক না? বিসমিল্লাহ দিয়ে উম্মতে মুহাম্মদ যদি কাজ শুরু করতে পারে, রাসূল বলেছেন আমার উম্মত হওয়ার কারণে, এই পাওয়ারের কারণে, বিসমিল্লাহর ওসিলায় কিয়ামতের ময়দানে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রজব মাসের রাত শুরু হয়ে গিয়েছেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মধ্যে মিরাজ শরীফে গিয়েছিলেন। কোথায়? মিরাজ শরীফে। মিরাজ শরীফ যে খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে পৃথিবীতে আসার পরে, আচ্ছা বলুন তো দেখি, আপনারা বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফ সশরীরে হয়েছেন না স্বপ্নযোগে হয়েছেন? সবাই বলেন সশরীরে, ঠিক না? এখন তো একদল মানুষ বাহির হয়েছে, আমাদের মতো মোল্লা মৌলবীরা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে মিরাজে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, এও কথা বাংলার জমিনে বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আল্লাহর আরশ পর্যন্ত উঠতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। এমন বক্তা আমরা চোখে দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সাত আসমান পাড়ি দিয়ে
লা জামান লা ওয়াকান 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশ কুরসি পাড়ি দিয়ে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে স্বয়ং আল্লাহ পাক তার বন্ধুকে আল্লাহ নিজের আরশ মহল্লা পর্যন্ত উঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা অনেক বাজে বাজে ভাবে এই মিরাজ শরীফটাকে উপস্থাপন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মিরাজ শরীফ থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ওয়াবার সাহাবীরা, এটাও মাওয়াইজুস সালিহিন নামক কিতাবের মধ্যে রয়েছে, যে আমি সবকিছু দেখে যে সময় জান্নাত দেখতেছি, সুবহানাল্লাহ বলেন, জান্নাত দেখার ক্ষমতা দিয়েছেন কে? আর আওয়াজ বলেন কে? আল্লাহ। জান্নাত দেখতেছি, আমি দেখতেছি যে বিশাল একটা গম্বুজ দেখানো হলো। কি দেখানো হলো? একটা গম্বুজ আমাকে দেখানো হলো। আমি দেখলাম যে এই গম্বুজ এত বিশাল বড়, এত বড় গম্বুজ যে আমি রাসূল মনে করলাম সারা পৃথিবীর জিন এবং ইনসান, জিন এবং মানুষগুলা যদি ওই গম্বুজের মধ্যে রেখে দেওয়া হয়, মনে হবে যেন একটা জাহাজের চূড়ায় একটা পাখি বসে রয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সেটা কত বড়, সেটা কি কত বড়? এটা কাদের জন্য দিয়েছেন? দেবে এই বিসমিল্লাহ পড়নেওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গম্বুজটা কিসের জন্য তৈরি করলেন? মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এত সুবিশাল একটা গম্বুজ তৈরি করলেন, ওই গম্বুজের আরো কিছু কথা তোমরা শোনো। কি কথা শোনো নবীজি? সাহাবারা বলার পর মায়ের নবী বলতেছেন, ও আমার সাহাবিয়ারে, ওই গম্বুজের মধ্যে বিশাল একটা দরজা রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি আছে? দরজা আছেন। ওই দরজাটা আমি রাসূল দেখতেছি, ওই দরজাটা হলো সোনার দরজা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি রাসূল দেখতে আমার দেখানো হলো ওই দরজার মধ্যে একটা বিশাল তালা ঝোলানো রয়েছেন, এবং ওই তালাটাও আল্লাহ পাক স্বর্ণ দিয়ে তৈরি করেছে, সোনা দিয়ে তৈরি করেছেন। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দরজা এবং স্বর্ণ দিয়ে তৈরি করেছেন ঠিক আছে, কিন্তু তার ভিতরে কি আছে? সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবিয়ারে, ওই গম্বুজের মধ্যে প্রবেশ করতে চাইবেন অনেক আমার উম্মতগুলো, আল্লাহর বান্দারা ওই গম্বুজের সামনে চলে যাবে। গম্বুজের সামনে চলে যাওয়ার পরে তারাবদ্ধ দেখে অনেকে ফিরে আসতে চাইবে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলে দেওয়া হবে, ও আল্লাহর বান্দারে, এত সুন্দর সুন্দর একটা গম্বুজ তুমি দেখতে পেয়েছো, এত সুন্দর একটা গম্বুজ রয়েছেন, আর তুমি ওই গম্বুজের মধ্যে প্রবেশ না করে তুমি কেন এখান থেকে চলে যাইতেছো? তুমি কেন এর ভিতরে কি প্রবেশ করতে ইচ্ছা হয় না? সাথে সাথে ওই বান্দা বলবেন যে আমি দেখতেছি যে এই গম্বুজের মধ্যে তো তালাবদ্ধ রয়েছেন, এতে ঢোকা যাবে না, প্রবেশ করা যাবে না, তো আমি কিভাবে প্রবেশ করব? আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হবে, আল্লাহর বান্দারে, এই গম্বুজে ঢুকতে হলে একটা চাবি রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি আছে? একটা চাবি আছে। আপনি আমি সেদিন বলবো, আচ্ছা সেই চাবি তো আমি নিয়ে আসি নাই, ভিতরে প্রবেশ করতে হলে যে চাবি লাগবে ওই চাবি তো আমার কাছে নাই, তো চাবিটা কোথা থেকে আনবো এবং কিভাবে খুলবো আমাদেরকে একটু বলে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই ফেরেশতাগুলো আপনাকে আমাকে ডাক দিয়ে বলবেন, ও মায়ার নবী, দয়ার নবীর উম্মতগুলো রে, তোমরা শোনো, ওই গম্বুজের মধ্যে প্রবেশ করতে হলে নামাজ রোজা এসব কিছু লাগবে না, চাবি এসব কিছু লাগবে না। ওই গম্বুজের চাবি হলো
ওই গম্বুজের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি তুমি একবার বিসমিল্লাহ শরীফ পড়তে পারো রে, ওই একবার বিসমিল্লাহ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই গম্বুজের দরজাটা খুলে দেবে। সুবহানাল্লাহ। ওখানে কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে হবে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ শরীফ এত পাওয়া যে জান্নাতের মধ্যে ঢুকেও গম্বুজ খুলবে বিসমিল্লাহ শরীফ দিয়ে, সুবহানাল্লাহ বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, এই বিসমিল্লাহ শরীফের পাওয়ার শুরু হয়েছে এখনো তো বলা শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন কি? বলে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে দেখতেছি যে ওই গম্বুজের মধ্যে আল্লাহ পাক বিশাল বড় বড় 4টি নদী তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কয়টি? সবাই বলে 4টি নদী তৈরি করেছেন। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 4টি নদী গম্বুজের মধ্যে তৈরি করলেন কিসের কারণে? আপনার আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা, ওই গম্বুজের মধ্যে যে 4টি নদী আল্লাহ তৈরি করলেন সেটা অন্য কারোর জন্য নয়, সেটা হলো তোমাদের জন্য। সুবহানাল্লাহ। ওই গম্বুজের মধ্যে যে 4টি নদী আল্লাহ পাক তৈরি করেছেন সেটাও উম্মতে মুহাম্মাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের মহব্বত তৈরি করেছেন। বললেন কি করলে এই গম্বুজের মধ্যে ওই 4টি নদী থেকে পান করা যাবে? আপনার আমার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলতেছিল, আমার সাহাবিয়ারে, ওই গম্বুজের মধ্যে 4টি নদী রয়েছেন। একটা হলো বিসমিল্লাহ শরীফের মিম থেকে, বিসমি শব্দের মিম থেকে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ শরীফের মধ্যে 4টি শব্দ রয়েছেন। একটা হলো বিসমি, আর একটা হলো আল্লাহ, আর একটা রহমান, আর একটা হলো রহিম। সুবহানাল্লাহ। কয়টি? 4টি শব্দ রয়েছেন। রাসূল বলতেছেন বিসমি শব্দের মিম থেকে আল্লাহ পাক একটা নদী তৈরি করেছেন, যেই নদীটা শুধুমাত্র আল্লাহ পাক শস্য পানি দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র সেই নদীর মধ্যে পানি, সেই যেই পানি জীবনে একবার যদি কোনো ব্যক্তি পান করতে পারে তাহলে তার জীবনে আর কোনোদিন পানি পিপাসা থাকবে না। আর আওয়াজ বলে সুবহানাল্লাহ। সেই পানি আমরা খাইতে চাই কি চাই না? সাথে সাথে বলতেছেন বিসমি শব্দের মিম থেকে ওই নদী, পানির নদী তৈরি করেছেন। ও আমার সাহাবীরা, এবং আল্লাহ শব্দ থেকে, আল্লাহর নামের সাথে আল্লাহ পাক একটা নদী তৈরি করে দিয়েছেন। আল্লাহর নামের সাথে যে নদী তৈরি করেছেন ওটা অন্য কিছুর নদী নয়, ওই নদীর মধ্যে আল্লাহ তাআলা দুধে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত আপনার উম্মতগুলো বিসমিল্লাহ শব্দ দ্বারা আমি আল্লাহকে শুকরিয়া আদায় করবে, বিসমিল্লাহ শব্দ দ্বারা আমি আল্লাহর স্মরণ করবে, আমি আল্লাহ তাআলা আমার এই বিসমি শব্দের মিম হতে যে নদী তৈরি করেছি, আমার আল্লাহ নামের থেকে যে আমি নদীতে তৈরি করেছি, আমি আল্লাহ তাআলা তোমার ওই সমস্ত উম্মতদেরকে ধরে 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 ওই গম্বুজের মধ্যে প্রবেশ করাইয়া আমি আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে মেহমানদারি করাইয়া দিব। আরে আওয়াজ বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন 2টা নদী রয়েছেন, একটা হলো রহমান। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীয়ারে, আল্লাহ ওই রহমান নামের মিম থেকে একটা নদী তৈরি করেছেন। ওই নদীটা অন্য কোন নদী না, ওই নদী হলো রহমান শব্দ দ্বারা আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে ওই গম্বুজের মধ্যে একটা মধুর নদী তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের নদী? একটা মধুর নদী। আর একটা রহিম, রহিম শব্দের মিম হবে আল্লাহ পাক একটা শরবতের নদী তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর সাহাবীরা, এই পৃথিবীর বুকে যেই বান্দা, যে আমি নবীর উম্মত, আল্লাহর যেই বান্দাগুলা
বিসমিল্লাহ শরীফ যে যত বেশি পড়তে পারবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে স্পেশাল ভাবে ওই উম্মতগুলা এবং আল্লাহর ওই বান্দাদেরগুলা ধরে ধরে ওই গম্বুজের মধ্যে প্রবেশ করায়া ওই নদী থেকে তাদেরকে পানি, দুধ, মধু, শরবত পান করায়া স্পেশাল ভাবে তাদেরকে মেহমানদারি করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এবং স্বাধীন ওই পানি যারা পান করবে তাদের পিপাসা সারা জীবনের জন্য ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা বিসমিল্লাহ শরীফ পড়তে চাই কি চাই না? আরে আওয়াজ বলেন, চাই কি চাই না? পিছন দিক থেকে বলে চাই না। বিসমিল্লাহ পড়তে চান তো সবাই? আমরা এই মাহফিল থেকে আমাদের জীবনে বহু মাহফিল আমরা শুনছি, কথা বলেন ঠিক কিনা? বহু মাহফিল আমরা শুনছি, কিন্তু মাহফিল শুনি এই কান দিয়া, আর গেট থেকে বাইরে যাওয়ার আগে এই কান দিয়ে বাইর করে দিই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার থেকে এখানে আমার দাদার বয়সের থেকে আর বয়স্ক মানুষ এখানে আপনারা আছেন, কিন্তু বলেন জীবনে কত মাহফিল শুনছেন? 70 বছরে কমপক্ষে আপনারা কয়েক হাজার মাহফিল শুনছেন, ঠিক কিনা বলেন? কোন মাহফিল থেকে আমল করছেন? সারা জীবনের 70 বছরের বয়সে বছরে যে কয়টা মাহফিল শুনছেন সেখান থেকে বছরে একটা কোনো যদি আমল করতেন, কয়টা? একটা করে মাত্র আমল, প্রত্যেক মাহফিল নয়, বছরে একটা। এক বছর যাবত যতগুলো মাহফিল শুনছেন সেখান থেকে যদি একটা করে আমল করতেন তো জীবনে 50 বছর যারা মাহফিল শুনতেছেন 50টা আমল আপনার জীবনে থাকতো, কথা বলেন ঠিক কিনা? যারা 40 বছর যাবত মাহফিল শুনছেন 40টি আপনার জীবনে থাকতো। যারা 30 বছর যাবত মাহফিল শুনতেছেন দিচ্ছেন 30টি আমল আপনার মধ্যে থাকতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো আমল করি না। কিন্তু আজকের মাহফিল থেকে আমরা যদি এই আমলটা নিয়ে বাড়ি যাই আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সবাই কথা বলেন ঠিক কিনা? আজকের পর থেকে আপনারা ওয়াদা করবেন যে আগামীকাল সকাল থেকে আল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে যেন আমরা বিসমিল্লাহ শরীফ পড়তে পারি, কথা বলেন। যারা মাঠে কাজ করেন বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করবেন। বরকত দিবে কে? কে দিবে? বরকত দিবে সে। যারা বিভিন্ন জায়গায় যে কোনো কর্মের মধ্যে থাকেন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে আমরা কাজ শুরু করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? বিসমিল্লাহ শরীফ না পড়ে আল্লাহ পাক যেন আমাদের কোনো কাজ না করান, এই ওয়াদা নিয়ে আজকে বাড়ি যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে এতক্ষণ বিসমিল্লাহ শরীফের আলোচনা করলাম। আসলে এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে, কথা বলা ঠিক কিনা? বিসমিল্লাহ আমাদের যে ছোটখাটো আমলগুলো আছে আমরা মাহফিলে এসে এগুলো বলার সুযোগ পাই না। আজকে একটু কি সবাইকে নিয়ে বিসমিল্লাহ শরীফে কিছু আমলের কথা বললাম, রাগ করেছেন সবাই? তাহলে এবার পড়া যাবে? আমরা সবাই একটু পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক আলোচনা শুনছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা। আমার পরে প্রধান বক্তা যিনি আছেন তিনি আলোচনা করবেন, আমিও ইনশাআল্লাহ বলবো। তার আগে বর্তমান আমাদের মুমিনদের সম্পর্কে দুটি কথা বলতে চাই। শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন মুমিনরা সফল হয়ে গিয়েছেন। কি হয়েছেন? সবাই বলেন মুমিন সফল হয়েছেন, মুমিনগণ সফলতা অর্জন করেছেন। এখন কারা, কোন মুমিনরা সফলতা অর্জন করেছেন এটা জানতে হবে কি হবে না? কথা বলেন, জানতে হবে কি হবে না? এই জন্য প্রথমে বলেছি যে নামাজ পড়ে না, রোজা রাখে না, দান সদকা করে না, শরীয়তের কোন হুকুম হাকামগুলো পালন করে না, এই বদমাইশটাও মুমিন দাবি করে, কথা বলেন ঠিক কিনা? যার কোনো দিন ধর্ম নয়, সারাদিন মিথ্যার উপর থাকে, এমন দুশ্চরিত্র মানুষগুলো মুমিন দাবি করতে একটু ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে ওকে মুমিন আল্লাহর কোরআন অনুযায়ী ওটা টাটকা বাটপার, কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন তাদের আদর্শের কথা পরবর্তীতে বলেছেন। কারা মুমিন, কোন মুমিন সফল হয়েছেন? আল্লাহ পরে আয়াতে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার।
তাহলে বলতেছেন যারা নিজেদের নিজেদের কি নামাজের মধ্যে বিনয়ী, নিজেদের নামাজগুলো সঠিকভাবে আদায় করে, নামাজে কৃপণতা করে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, যে মুমিনগণ সফল হয়েছেন, ওই সফল মুমিনের প্রথম নাম্বার গুণ হলো যারা নিজের নামাজগুলো সঠিকভাবে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে কি বিনয়ী নম্রতা রয়েছেন। তারা হুড়া করে নামাজ পড়ে না, নামাজ পড়তে এসে সিজদা কোথায় দিল না দিল এবং তাড়াহুড়া করে পাখির মতো নামাজ পড়ে তারা উড়ে চলে যায় না। নামাজের মধ্যে খুশি এবং খুজুর সাথে যারা নামাজ আদায় করতে পারে, এই ব্যক্তিগুলো আল্লাহর কোরআন অনুযায়ী মুমিনের এক ধাপ আগে গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী আল্লাহর সাথে অনেক কথা বলেছেন। তো হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালামের হাতে একটা জান্নাতি লাঠি ছিল। তো আল্লাহ পাক বলতেছেন যে মুসাকে বলতেছে, মুসা তোমার হাতে ওটা কি? তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে যে জিনিসটা রয়েছে এটা দিয়ে আমি গাছের পাতা পাড়ি, এই লাঠি দিয়ে বকরি চড়াই, এই লাঠি দিয়ে ভর করে করে আমি চলি। মাওলা রে, এই লাঠি দিয়ে আমার প্রয়োজনীয় সকল কাজ কামগুলো আমি পালন করে থাকি, সকল প্রকার কাজগুলা এই লাঠির উপরে ভর করে করে আমি চলতে চাই। আল্লাহ পাক এই কথা বলার পরে সর্বশেষ মুসা নবী বলতেছে, মাওলা রে, আমার হাতে হলো এটা একটা লাঠি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছে, মুসা তুমি লাস্টের কথাটা তো একবারে বললে পারতে, যে কি, যে আল্লাহ, যে আমার হাতে একটা লাঠি, আমার হাতে কি, আমার একটা লাঠি, এক কথায় বললে মিটে যাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু মুসা নবী বলতেছেন, মাওলা রে, এক কথায় লাঠি বললে মিটে যাইতো, ঠিক আছে, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি। সারাদিনের মধ্যে, মাসের মধ্যে যেই মুহূর্তে তোমার সাথে একটু কথা বলার সুযোগ পেয়ে যায়, কথা বলার সুযোগটা আমি পাই, মাওলা, আমি শুধু কথা বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি, কারণ আমি মুসা চাই না আমার মাওলার সাথে কথাটা এক কথাই মিটে যাক, এটা আমি চাই না। আমি চাই আল্লাহর সাথে আমার কথাটা দীর্ঘই হোক। এই জন্য লাঠি বললে এক কথাই মিটে যাইতো, কিন্তু আমি ওটা পছন্দ করি না, আমি কথাগুলো বাড়াইতেছি, বাড়াইতেছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজের মধ্যে আমার উম্মতগুলা সিজদার মধ্যে চলে যাবার সাথে সাথে ওটা শুধুমাত্র এই মসজিদের সিজদা নয়, এটা এই পৃথিবীর জমিনের সিজদা নয়, বরং বান্দার সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো প্রকার পর্দা থাকে না। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ানোর সাথে সাথে সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল দেখা যায় মসজিদের মধ্যে অনেক মুসল্লি আছে, মনে হয় যে বাড়ির থেকে সূরা কিরাত পড়তে পড়তে আসে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মসজিদে এসে কখন সিজদা দিয়ে উঠে চলে যাইতে পারি বেশি। কথা বলেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। দ্বিতীয় নম্বর বললেন প্রকৃত সফলকাম মুমিন তারাই যারা অনার্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করেন। কি কথা? অনার্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করেন, মিথ্যা কথা বলে না, মানুষের বিরুদ্ধে গীবত করে না, অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য কোনো বান্দা দেবে না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে না। এই জবান দিয়ে যারা মিথ্যা কথা, অনার্থক কথাবার্তা বলবে না, এই জবানটাকে যারা হেফাজত করতে পেরেছেন আল্লাহর কোরআন অনুযায়ী, ওই ব্যক্তিগুলো সফলকাম মুমিনের দ্বিতীয় ধাপ তারা উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস শরীফ বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবক এসে বলতেছে, অনেক দ্রুত কথা বলতেছি, হুজুর আসতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই। সুবহানাল্লাহ। বলেন কি করতে চাই? ইসলাম কবুল করতে চাই। নবীজি কিন্তু আমার 4টি অপশন রয়েছেন। কয়টি? 4টি। রাসূল বলতেছেন কি অপশন রয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করব, মুসলমান হয়ে যাব, কিন্তু 1 নাম্বার হলো নবীজি আমাকে মদ পান করতে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন।
আমি ইসলাম কবুল করব কিন্তু মদ পান করব। 2 নাম্বার, আমি জিনা করতে খুব ভালোবাসি, আমি জিনা করতে দিতে হবে। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে চুরি করতে খুব ভালো লাগে, ছোট্টবেলার অভ্যাস। নবীজি, যদি আমি চুরি করতে পারি তাহলে আমি মুসলমান হয়ে যাব। রাসূল বলতেন তাহলে 4 নম্বর কি? ওই ব্যক্তি বলতেন, নবীজি, আমার জীবনের 4 নম্বর যে সবথেকে প্রিয় আমার যে কাজ, সেটা হলো আমি কথায় কথায় মিথ্যা কথা বলতে ভালোবাসি। সাহাবারা বলতেছে, বাটপার মুসলমান হয়ে কি করবে? 4 সিনিয়র মানের গুনাহ, ঠিক করে বলেন? 4টা কি বড় বড় গুনাহ না? জিনা করা, চুরি করা, মদ পান করা এবং মিথ্যা কথা বলা। লাস্টে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হতে চাই, তাহলে আমি আপনাকে একটা অপশন দিচ্ছি, এই 4টি থেকে যে কোনো একটা মানা করতে পারবেন, আমি যে কোনো একটা বাদ দিতে পারবো, আর 3টি কাজ করার বৈধ আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে রাসূল বলতেছেন, ঠিক আছে, তোমার আজকের পর থেকে তুমি মদ পান করবা, কোনো সমস্যা নাই। জিনা করবা, ঠিক আছে, তুমি করো, কোনো সমস্যা নাই। শুধু তাই নয়, চুরিও করতে পারবা, কিন্তু আজকে রহমতের নবীর দরবার থেকে তোমাকে একটা ওয়াদা করতে হবে। রহমতের নবীর দরবার থেকে এখন থেকে, এই মুহূর্ত থেকে একটা প্রতিজ্ঞা করতে হবে, আজকের পর থেকে আর জীবনে কোনোদিন তুমি এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। মিথ্যা কথা বলতে পারবে না। ও বেচারা বলতেছে, আরে মিথ্যে কোনো সমস্যা নেই, আমি তো বড় বড় কাজগুলো করতে পারতেছি, কোনো সমস্যা নাই। বাসায় চলে গেলেন, বাজার ব্যাপার হলো। বাসায় চলে যাওয়ার পর প্রথম দিন মদ পান করার জন্য বন্ধুদের সাথে চলে গেছেন। মদের বোতল হাতের মধ্যে ধরলেন, মুখে দিবেন, এমন সময় পড়ে গেল, মায়ার নবী, দয়ার নবীর দরবার আমি কথা দিয়েছি, জীবনে কখনো মিথ্যা কথা বলতে পারবে না। আজকে যদি আমি মদ পান করি, আগামীকাল সকালবেলা যদি মায়ার নবী আমাকে ডেকে বলেন, সাহাবী রে, তুমি মদ পান করো কিনা একবার আমার সাথে বলো দেখি। আমি যেহেতু মদ পান করার পরে মায়ার নবী, দয়ার নবীর সামনে আমি কিভাবে বলবো, ইয়া রাসূলুল্লাহ, মদ পান করেছি, আমি বলতে পারবো না। মিথ্যা কথা বলতে পারবো, মদ খাওয়া বাদ দিয়ে দিলেন, জিনা করতে চলে গেলেন। জিনা করতে যাওয়ার পরে একইভাবে মনে পড়ে গেল, আমি যদি আজকে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, আগামীকাল সকালে যদি আমার মায়ের নবী আমাকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী যদি আমাকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবী, তুমি কি আর জিনা করো নাকি? যদি আমার মায়ের নবী আমার কাছে এই কথাটা একবার জানতে চাই, যদিও আমাকে বৈধ দিয়েছেন, তারপর নবীর দরবারে আমি কোন মুখ দিয়ে জিনা করার কথাটা বলবো এবং কিভাবে আমি মিথ্যা কথা বলবো? জিনা থেকে ফিরে আসলেন, চুরি করতে গেলেন, সাথে সাথে একইভাবে সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে আর দেরি না করে দৌড় মেরে মায়ের নবী, দয়ার নবীর দরবারের মধ্যে চলে গেলেন। যে কদম মোবারক জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি এমন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আমাকে খাওয়াই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমার জীবনে দিয়ে দিলেন, আমার জীবনে একটা মাত্র আমল করার কারণে, জীবনে একটা মাত্র আমল করার কারণে, একটা মাত্র সবক নেবার কারণে নবীজি আমার জীবন থেকে গোটা জীবনের সকল অপকর্মগুলো এই কয়েকদিনের মধ্যে দূরে সরে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জয় ইয়া রাসূল, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। ছোট বলি না, আধার ঘরের তুমি মদিন পারের তরি, তুমি মদিন পারের তরি,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো। কত বলেন ঠিক কিনা? এই নামাজ, এই রোজা, এই ইবাদত বন্দেগী দিয়ে আমি তো বারবার বলি আমাদের এই নামাজ, এই রোজা, এই ইবাদত বন্দেগী দিয়ে কালীগঞ্জের ব্রিজ পার হওয়ার ক্ষমতা আমাদের কারণ নাই। কত বলেন ঠিক কিনা? আর আওয়াজে বলেন ঠিক কিনা? কালীগঞ্জের ব্রিজ পার হওয়া তো দূরের কথা, আমরা তো এই বাউন্ডারি পার হইতে পারবো না, জান্নাত তো অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে একটা মাত্র আশা আমাদের রয়েছেন, সেটা অন্য কেউ নাই, সেটা হলো আপনার আমার মায়ের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছেন তুমি মোদের আশার আলো, তাই যে তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই যে তোমার বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম আপনি আমি যে কোনো আমল করব, ইবাদত বন্দি করব, সবকিছু আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজে বলেন ঠিক কিনা? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? সবাই বলেন। এই জন্য চাই, আল্লাহ নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, এই জন্য আমি হাবিব আপনি নবীকে, আপনি রাসূলকে আপনার ইজ্জত এবং শান এবং মান আমি অনেক উঁচু করে দিয়েছি। যার শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? যার শুরু আছে কি শেষ নাই। সম্মানিত উপস্থিতি, মুমিন ব্যক্তি সেই হবে যে আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহ পাক যেভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান বাড়িয়েছেন, আপনি আমি ঠিক সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, আল্লাহ নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার শান এবং মানকে এত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন, কত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন এত বাড়িয়েছি হাবিব, আমি যেখানে তুমিও সেখানে। সুবহানাল্লাহ। আর আওয়াজ বলো সুবহানাল্লাহ। যেখানে আমার জিকির সেখানে তোমার জিকির, যেখানে আমার কথা সেখানে তোমার কথা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিন্তু আমরা একটা কাসিদা পড়ে মিলাদ শরীফের মধ্যে কি আজানে শুনি আপনার নাম, ওগন কালিমায় পড়ি তোমার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। মারহাবা। পড়ি কি পড়ি না? এই জন্য সব জায়গায় আল্লাহ পাক তার হাবিবকে তার কাছে কাছে রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আসবে Allahumma salli ala wa ala ali তাহলে আমরা বলতেছিলাম যে
মিথ্যা কথা বলা যাবে না জীবনে, কথা বলা ঠিক না। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। যদি মুনাফিকের দিকে দেখতে যান, তাহলে নামাজের মধ্যে মুনাফিক থাকে, রোজাদারের মধ্যে মুনাফিক থাকে। ওই মুনাফিক দাঁড়াই থাকবি।